খুন এবং সন্ত্রাসের ইতিহাস। এই আওয়ামী লীগ জন্মের মাত্র কটা দিন পরেই 1955 সালে পূর্ব পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবকে যে আওয়ামী লীগ যাদেরকে জনক মনে করেন, জাতির জনক বানিয়েছিল, সেই খুনি শেখ মুজিবের নেতৃত্বে ডেপুটি স্পিকারকে পার্লামেন্টের মধ্যে পেপারে ছুঁড়ে মেরে চেয়ার এবং চেয়ারের খুঁড়া দিয়ে মেরে নৃশংসভাবে হত্যা করেছিল পার্লামেন্টের ভিতরে। এই আওয়ামী লীগ দেশ স্বাধীন করার পরে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে গোটা দেশকে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছিল। এই আওয়ামী লীগের কাছে কখনোই মানুষের জান এবং মাল নিরাপদ ছিল না। এই আওয়ামী লীগের কাছে বিয়ে করা নতুন বউ নিরাপদ ছিল না। বাসর ঘর থেকে বউকে নিয়ে চলে গেছে, ধর্ষণ করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশে কখনোই ভালো ইতিহাস ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, 90% মুসলমানের দেশ হওয়ার পরেও আমরা আওয়ামী লীগকে চিনতে পারিনি। আজকে 2024 সালের 5ই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে যে সন্তানগুলোকে একেবারে শিশু শ্রেণী থেকে শেখ মুজিব বন্দনা শিখিয়েছিল, শেখ হাসিনার বন্দনা শিখিয়েছিল, আওয়ামী লীগের বন্দনা শিখিয়েছিল, জামাত শিবিরকে নারী ধর্ষণ বলে আখ্যায়িত করেছিল, লুটেরা লুটপাটকারী বলেছিল, সংযোগকারী বলেছিল, সেই ছেলেগুলার দ্বারাই, তাদের মাধ্যমেই ওই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সব পরিবারে সদল বলে পৃথিবীর ইতিহাস ভেঙে দিয়ে নতুন করে ইতিহাস তৈরি করে গোটা গোষ্ঠী সহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাই আমার, আগামী দিনে আওয়ামী বাকশালীরা আবারও চিন্তা করছে যে কিভাবে ক্ষমতায় আসা যায়, দেশে আসা যায়।